ওয়ালা আল বারা মানে হচ্ছে যে ওয়ালা মানে কি বন্ধুত্ব স্থাপন করা, আল বারা মানে মুক্তি ঘোষণা করা। আপনি কাকে আপনার বন্ধু হিসেবে নিবেন আর কাকে আপনি শত্রু হিসেবে নিবেন সেটা আল্লাহ তাআলা আপনাকে বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলে দিয়েছেন। আল ওয়ালা আল বারা আসলুম মিন উসুলিত তাওহীদ। তাওহীদের মূলনীতির একটি মূলনীতি হচ্ছে আল ওয়ালা আল বারা। কি বুঝা গেছে? তাওহীদের একটা মূলনীতি কি? আল ওয়ালা ওয়াল বারা। কিভাবে যে আপনি তাওহীদ ওয়ালা কিনা এটা বোঝা যাবে যখন মেসিকে অথবা নেইমারকে, রোনালদোকে আক্রমণ করার ফলে আপনার কলিজায় আঘাত লাগে। আপনার বাবাকে গালি দিলে আপনার কিছু হয় না, আপনার নবীকে গালি দিলে কিছু হয় না, কিন্তু তাদেরকে কেউ যদি আক্রমণাত্মক কোনো কথা বলে সেটা আপনাকে লাগে, তার মানে হচ্ছে আপনার মধ্যে তাওহীদ নাই। মানে তাওহীদ যদি থাকতো তাহলে আপনি অবশ্যই তাদেরকে ভালোবাসতেন না। তারা হচ্ছে ইহুদি খ্রিস্টান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বারবার বলে গেছেন খালিফুল ইয়াহুদ ওয়াল মুশরিকিন। এমনকি আমরা এই যে মুহররমে সিয়াম পালন করলাম, তারা একদিন রাখে, তাদের বিরোধিতা করো। কয়দিন রাখো? 2 দিন রাখো। তো একজন মুমিন, একজন তাওহীদবাদী, একজন মুওয়াহিদ ব্যক্তি তাওহীদে বিশ্বাস করে, সে কখনো কি করতে পারে না? তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। তো আল ওয়ালা আল বারা এটা হচ্ছে তাওহীদের একটা কি মূলনীতি। এখানে এই ওয়ালা আল বারার মাধ্যমে কে তাওহীদ আর কে কে মুওয়াহিদ আর কে মুশরিক সেটা কি হয়ে যাবে? স্পষ্ট বোঝা যায়। যেমন আসেন আমরা কোরআনের আয়াত থেকে দলিল দিই। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। তোমরা নাসারাদেরকে, ইহুদিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। এখন বলতেছে যারা খেলাধুলা করতেছে বা খেলা দেখতেছে, বলতেছে যে আমরা তো তাদেরকে সাপোর্ট করি না, কিন্তু খেলাকে সাপোর্ট করি। ঠিক আছে, তুমি খেলাকে সাপোর্ট করো, প্লেয়ারকে সাপোর্ট করো, কিন্তু ওকে যদি গালি দেয় তো তোমার লাগে কেন? পরস্পরের তো হিংসা বিদ্বেষ কেন? আবার এই খেলাকে কেন্দ্র করে পরস্পরে খুন পর্যন্ত হয়ে যায়, হত্যা পর্যন্ত হয়, এটা কেন তাহলে? তাহলে অবশ্যই এখানে কি আছে? কোনো ঝামেলা আছে। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়া ও বা'দ। মনে রাখবে ইহুদি খ্রিস্টান তারা সবাইকে পরস্পরের বন্ধু। আহ, বাংলাদেশে একটা সংঘ আছে, আপনারা দেখেছেন হয়তোবা, বৌদ্ধ খ্রিস্টান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ওখানে একটা বাচ্চা ওই বলেছিল, দেখছেন এটা, যে কিনা আমরা মুসলিমরা কি অপরাধ করলাম, তোমরা কেন আলাদা করে করলাম, আমরা কি অপরাধ করলাম? তো এইটাই যে মুসলিমদের বিরুদ্ধে দেখেন আপনি, আপনি যাদেরকে ভালোবাসতেছেন তারা আপনার বিরোধিতা করার জন্য কি করে আছে? সব সময় উৎপেতে আছে, উৎপেতে আছে। আল্লাহ একটা বই আছে, একটা সংঘ আছে, তাদের মাসুনিয়া বলে, নাম শুনেছেন? মাসুনিয়া। মাসুনিয়া হচ্ছে সাহিউনিয়া হচ্ছে অর্থাৎ ইহুদিবাদের একটি গোপন সংস্থা। মাসুনিয়া, মাসুনিয়া হচ্ছে একটা ক্রিজম আর কি বলা হয়, ক্রিজম ইংলিশে বলে ক্রিজম। তো এই সংঘটা হচ্ছে সারা পৃথিবীতে তাদের ইহুদি ধর্ম কিভাবে বাস্তবায়ন করবে এবং অন্যদের মধ্যে কিভাবে তাদের দাওয়াতি ছড়াবে, এইটারই একটা সংঘ। তাদের পৃথিবীতে সম্ভবত আজ থেকে 4-5 বছর আগে বা 10 বছর আগে তাদের সংখ্যা ছিল হয়তো বা 60 লক্ষর কাছাকাছি, বা এখন মনে হয় 60 লক্ষর কাছাকাছি তাদের কি আছে? সংখ্যা আছে। তারা সবসময় আত্মগোপনে থাকে, কখনো নিজের প্রকাশ, নিজের পরিচয় কাউকে দেয় না। এখানে ওদের প্রথমত 100 মার্কের মধ্যে 33 মার্ক আছে। 33 মার্ক প্রাথমিক সবাই অংশগ্রহণ করতে পারে, তবে ওরা ইহুদি ধর্মে যারা বিশ্বাসী তাদেরকে আগে প্রাধান্য দেয়। প্রাধান্য দেওয়ার পরে তারা সেখান থেকে কি করে? যাচাই বাছাই করে তাদের কর্মী পছন্দ করে। তো ঠিক আছে, তাদের কর্মী পছন্দ করার পরে কি করে? তাদের শর্তগুলো খুব কঠিন, অনেক কঠিন। তাদের বিরুদ্ধে ভিতরে যে কথাগুলা হয়, এই কথাগুলা যদি কেউ প্রকাশ করে তাকে হত্যা করা হবে। কি বোঝা গেছে? তাদের যে মিশন আছে, তাদের মিশনের বাইরে যদি কেউ কথা বলে তাকে কি করা হবে? হত্যা করা হবে। তো তাদের যে মিশন, তার মধ্যে এই যে সমতা সৃষ্টি করা, নারী পুরুষ সমান অধিকার, নারীদের অধিকার, যেগুলো আমরা মুসলিমরা খাই। আব্দুল রাজ্জাক ইউসুফ বলে না যে পরিকল্পনা করে কে? ইহুদি, মাঠ করে খ্রিস্টান, আর বাস্তবায়ন করে কি? মুসলিমরা। তো আমরা হচ্ছে এটা, যে আমরা আগে ইউরোপের রাষ্ট্রগুলোতে গিয়ে উচ্চ শিক্ষার নাম করে তাদের সাথে গিয়ে মিশে তাদের সভ্যতাকে আমাদের সভ্যতা মনে করে, তাদের সভ্যতাকে উচ্চাঙ্গের সভ্যতা মনে করে গিয়ে আমরা আমাদের দেশে সেটা কি করি? বাস্তবায়ন করি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে একটা ব্যক্তি অন্য দেশের ই দিয়ে কৃষ্টি কালচারে প্রভাবিত হয়ে সেটা দেশে গিয়ে দেখেন, যারা জেনারেল শিক্ষিত মানুষ
যেমন আমার ভার্সিটিতে যারা কেউ কয়েকজন আছে বা বাংলাদেশে যারা আছে, এরা বিভিন্ন দেশে পোস্ট ডক্টরেট ডিগ্রি অর্জন করে, পিএইচডি করে। পিএইচডি করার পরে এটার উপরে আবার পোস্ট ডক্টরেট করতে আবার ইউরোপে অথবা আমেরিকা কোনো একটা দেশে যায়, যাতে করে তাদের মূল্যটা বাড়ে। আল্লাহে আল্লাহে বাংলা সৌদিতেও দেখেন, আপনি যদি ডক্টরেট করে আসেন এবং অনেক যোগ্যতা সম্পন্ন আপনি ডক্টর, কিন্তু আপনার অস্ট্রেলিয়া, জার্মান, ইউরোপের কোন একটা দেশের সার্টিফিকেট নাই, আপনার বেতন ওইখান থেকে যে সার্টিফিকেট অর্জন করে নিয়ে আসছে, মানে পাসপোর্ট নিয়ে আসছে, আপনার যোগ্যতা অনেক হাই লেভেলের, কিন্তু আপনার পাসপোর্ট নাই, আপনার বেতন 15 থেকে 20 হাজার, ওর হয়তো বা 25 থেকে 30 হাজার। মামলাকার কথা, এটা সৌদির কথা। তো বাইরের ভিসাকে তারা কিভাবে মূল্যায়ন করে? তো যেটা বলছিলাম যে বাংলাদেশে তারা বাইরে শিখে এসে কি করে, তাদের শিক্ষার মধ্যে, বাচ্চাদের মধ্যে, ছেলেদের মধ্যে, ইউনিভার্সিটি পর্যায়ে, কলেজ পর্যায়ে তাদের যে চিন্তা ভাবনা ইউরোপ আমেরিকা থেকে নিয়ে আসে, সেই চিন্তা ভাবনাটা ক্লাসের মধ্যে তারা কি করে, ডেলিভারি দেয়। কি বোঝা গেছে? যেমন বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন মদিনা ইউনিভার্সিটির একটা প্রভাব আছে। কেন প্রভাব আছে? মদিনা ইউনিভার্সিটি থেকে বহু আলেম, বহু মাদানি গেছে বাংলাদেশে। আগে বাংলাদেশে আমরা স্লোগান শুনতাম কোরআন এবং সহিহ হাদিস, কিন্তু এখন স্লোগান পাল্টিয়েছে। কোরআন এবং সহিহ হাদিস সাথে হচ্ছে ফাহমুস সালাফ, সালাফদের বুঝ অনুযায়ী কি করতে হবে, কোরআন এবং হাদিস বুঝতে হবে। তো এই স্লোগানটার কারা যারা মদিনা থেকে পড়ে গেছে তারা বলতেছে না এই কথা চলবে না, সাথে একটা কথা যোগ করতে হবে, সাথে কি কোরআন এবং হাদিসের বুঝটা কাদের কাছ থেকে নিতে হবে, সাহাবীদের, তাবিদের বুঝটা নিতে হবে। এই যে একটা স্লোগান। এই যে দেখেন যে বাংলাদেশে মদিনা ইউনিভার্সিটির একটা কি আছে, প্রভাব আছে। প্রভাব আছে কিনা? নাই, প্রভাব আছে। তো ঠিক যেমন ঠিক জেনারেল ভাইদেরও কি আছে, ইউরোপ আমেরিকার প্রভাবটা তাদের মধ্যে বিস্তার হয়ে যায়। তো যেটা বলছিলাম যে বন্ধুত্ব করা থেকে নিয়ে, এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে নিয়ে আনো না, কেন তারা পরস্পরের বন্ধু। ওমাইয়াতাওয়াল্লাহুম, তাদের মধ্যে তাদেরকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করবে তোমাদের মধ্য থেকে, ফাইন্নাহু মিনহুম, সেও তাদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা নিজে বলছেন সেও তাদের অন্তর্ভুক্ত। আর এর সাক্ষ্য হিসেবে কি আছে, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, একই কথা। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, নিশ্চয় আল্লাহ তাআলা কি করেন না, জালিমদেরকে বন্ধু হিসেবে গ্রহণ, পথ দেখান না। এই সূরা আল মাইদার 51 নম্বর আয়াত, 51 থেকে 56 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন 54 নম্বর, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের বন্ধু কারা? হে মুমিনগণ, তোমাদের বন্ধু কারা? তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ, তোমাদের অভিভাবক হচ্ছে আল্লাহ, তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ ওয়া রাসূলুহু, এবং তার রাসূল। আর কারা? ওয়াল্লাযীনা আমানু, যারা কি করেছে, ঈমান এনেছে। আল্লাযীনা, ঈমান এনেছে কি শুধু না, ঈমান আনার পরে আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত, যারা কি করেছে, সালাত প্রতিষ্ঠা করেছে। ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত প্রদান করেছে। অহুম রাকিউন, এমন অবস্থা তারা কি করে, রুকু করে, অর্থাৎ সালাতে খুব অটল থাকে। ওয়ামাইয়াতাওয়াল্লাহা ওয়া রাসূলাহু, যারা কি করেছে, আল্লাহকে এবং তার রাসূলকে এবং যারা মুমিনদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এরাই হচ্ছে আল্লাহ তাআলার দল, এরা সবসময় কি থাকবে, বিজয়ী থাকবে। তাহলে অত্র আয়াতে আল্লাহ তাআলা বন্ধু নেওয়ার ক্ষেত্রে বললেন যে বন্ধু হচ্ছে কারা, আল্লাহ আমাদের বন্ধু। আল্লাহর পরে যিনি আল্লাহর কথা বাস্তবায়ন করেছেন পৃথিবীতে, তিনি কে, এবং তারপরে কি, যারা মুমিন, যারা ঈমান এনেছে এবং সালাত আদায় করে এবং কি করে, যাকাত আদায় করে, তারাই হচ্ছে তোমাদের কি, বন্ধু। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি, ইব্রাহিম যখন তার বাবাকে বলল, ওয়াকাওমিহি, এবং তার জাতিকে বলল, ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন, আমি মুক্ত, তোমরা কি করো, ইবাদত করো, তা থেকে আমি মুক্ত। ইল্লাল্লাযী ফাতারানি, তবে আমি তারই বান্দা, তারই ইবাদত করি যিনি আমাকে সৃষ্টি করেছেন। ফাইন্নাহু সায়াহদিন, তিনি আমাকে পথ দেখাবেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা আরো বলেছেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম, তোমাদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। ওয়াল্লাযীনা মাআহু, এবং তার সাথে যারা ঈমান এনেছে। ইয ক্বালু লিকাওমিহিম, যখন ইব্রাহিম এবং তার সঙ্গী সাথীরা তাদের জাতিকে বলল, ইন্না বারাউম মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, যে আমরা তোমাদের কাছ থেকে মুক্ত এবং তোমরা যাদের ইবাদত করো তাদের থেকে মুক্ত। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে অস্বীকার করলাম। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুম আলা আল আদাওয়াত ওয়াল বাগদাউ, তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে শত্রুতা বিদ্বেষ শুরু হয়ে গেল। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ পর্যন্ত তোমরা কি নামবে, আল্লাহর উপরে ঈমান আনবে। বন্ধুত্ব করার মূলনীতি, ভালোবাসার মূলনীতি হচ্ছে এক আল্লাহকে যারা কি করে, বিশ্বাস করে, তাদেরকে আপনাকে কি করতে হবে, বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে। যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে, তাদেরকে আপনাকে কি করতে হবে, বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে। তাদের বিরুদ্ধে শত্রুতা করা, তাদের বিরুদ্ধারোপ করা উচিত না।
তারপরে হচ্ছে যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসনাদে আহমদের মধ্যে আসছে, মুআয রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আফদালুল ঈমানি, সবচেয়ে উত্তম ঈমান হচ্ছে আন তুহিব্বা লিল্লাহ, তুমি ভালোবাসবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। অত বগিদা ফিল্লাহ, তুমি মানুষের সাথে রাগ করবে, বিদ্বেষ করবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। অত মিলা লিসানাকা ফি যিকরিন, এবং তুমি তোমার জিহ্বাকে আল্লাহ যিকিরে কি করবে? ব্যবহার করবে, ব্যস্ত রাখবে। শুআইব আরনাবুত রাহিমাহুল্লাহ তিনি হাদিসটাকে সহিহ গড়িয়ে বলেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা বর্ণিত আছে যে আউসাকু উরাল ঈমান, ঈমানের শক্ত খুঁটি হচ্ছে আল মুআলাতু ফিল্লাহ, আল্লাহর জন্য পরস্পরকে কি করা? ভালোবাসা। ওয়াল মুআদাতু ফিল্লাহ, আল্লাহর জন্য মানুষকে পরস্পরকে কি করা? ঘৃণা করা। আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। আল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্যই মানুষকে কি করা? ঘৃণা করা। এটা হচ্ছে কি মূলনীতি, আউসাকু উরাল ঈমান, ঈমানের শক্ত মূলনীতি বা মজবুত মূলনীতি হচ্ছে এটা আল মুআলাতু ফিল্লাহ, আল্লাহর জন্য কি করা? পরস্পরকে ভালোবাসা, বন্ধুত্ব করা। আল মুআদাতু ফিল্লাহ, আল্লাহ তাআলার জন্যই পরস্পরকে ঘৃণা করা। আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্যই ভালোবাসা, আল্লাহর জন্যই মানুষকে কি করা? ঘৃণা করা। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহকে বলা হলো মা হুয়াল ওয়ালা ওয়াল বারা, ওয়ালা এবং আল বারা কি? তিনি বলছেন আইয়াতাবাররা আল ইনসান মিন কুল্লি মা তাবাররাহু আল্লাহ মা তাবাররা আল্লাহু মিনহু, যে একজন মুমিন, একজন মুসলিম, একজন মানুষ কি করবে? ওই সব জিনিস থেকে নিজেকে মুক্ত ঘোষণা করবে যা থেকে আল্লাহ মুক্ত ঘোষণা করেছেন। আল্লাহ নিজেকে কি থেকে মুক্ত ঘোষণা করেছেন? শিরক থেকে। তো যারা শিরক করে তাদেরকে আমরা কি করব না? বন্ধু হিসেবে মানব না। কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম, যে ইব্রাহিম এবং তার ইব্রাহিমের মধ্যে রয়েছে কি? উত্তম আদর্শ। আল্লাযিনা মাহু, এবং তার সাথে যারা ঈমান এনেছে। ক্বালু লিকাওমিহিম, যেটা বললাম আগের আয়াত। তারপরে তারপরে হচ্ছে যে ওয়াদানু মিনাল্লাহি, আল্লাহ এবং তার রাসূলের কাছ থেকে আদেশ হচ্ছে মানুষের কাছে বড় হজের দিন, আন্নাল্লাহা বারিয়ুম মিনাল মুশরিকিন, আল্লাহ তাআলা কি মুশরিকদের কাছ থেকে মুক্ত, এবং তার রাসূল। তাহলে আল্লাহ তাআলার শত্রু কারা? যারা মুশরিক, কাফের, ইহুদি, খ্রিস্টান, যারা আল্লাহ তাআলাকে কি করে না? মানে না। তারপরে তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ তাআলা তোমাদেরকে ঈমান ভালোবাসা তোমাদের মধ্যে ঈমানের ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, এবং তোমাদের অন্তরে ঈমান দিয়ে সাজিয়ে দিয়েছেন। ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, এবং তোমাদের মধ্যে ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন কি? কুফরি করা, ফুসুকি করা এবং ইসয়ান, পাপ কাজ করা। উলাইকা হুমুর রাশিদুন, ওই সব লোকেরা হচ্ছে কি? হেদায়েত প্রাপ্ত, যাদেরকে আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন এবং তাদের অন্তরকে ঈমান দিয়ে সাজিয়ে দিয়েছেন। শেখ সালেহ আল ফাওজান রাহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি বলছেন যে শারহু নাওয়াকিদুল ইসলাম গ্রন্থে তিনি বলেছেন যে হুয়া আল মুদাহারাতু আকদু নাওয়ান ওয়াহিদা মিন আনওয়াই মাওয়ালাতিল কুফফার, ওয়া হুয়া আল মুদাহারা ইল্লা আল মুআলাতু তাশমালু মুহাব্বাতা ফিল কলব আল মুদাহারা আলাল মুসলিমিন, যে কি ভালোই কুফফারদেরকে বন্ধুত্ব করা একটি প্রকার হচ্ছে ওয়া হুয়া আল মুদাহারা, যে কি করা? বিজয়ী, আনন্দিত হওয়া, মানে কাফেরদের বিজয়ী কি হওয়া? আনন্দিত হওয়া। আর মুলা মানে যেটা হচ্ছে পরস্পরের মধ্যে ওয়ালার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এটা আসে অন্তর থেকে। ওয়াল মুদাহারাতু আলাল মুসলিমিন, এবং মুসলিমদের বিজয়ীর মাধ্যমে, মুসলিমরা যখন কারোর উপরে বিজয়ী হয় তখন আপনি আনন্দিত পান। এটাই হচ্ছে কি আল ওয়ালা এর সম্পর্ক। যেমন সৌদি যখন খামেনির জানাজায় উপস্থিত হয় না, তখন অবশ্যই কি একটা ভালোবাসা আছে। সৌদি আরবের কেউ কি অংশগ্রহণ করেছে? কেউ করেনি। তার মানে তাদের মধ্যে কি আছে? তাওহীদের যে মূল স্বরূপ সেটা আছে তাদের মধ্যে। তাহলে আমরা কি জন্য এই রাষ্ট্রকে বা এদেরকে ভালোবাসি? কি জন্য? যে আমরা আল্লাহর জন্য। এবং তাদের মধ্যে দেখতে পাচ্ছি যে কোরআন এবং সুন্নাহর উপরে তারা আছে, এবং যারা সাহাবীদেরকে গালি দেয় তাদেরকে তারা কি করেনি? প্রশ্রয় দেয় না, বা তাদের জানাজায় অংশগ্রহণ করে না। আস্তানা ওয়াল মাদহু লাহুম, এবং মুসলিমদেরকে প্রশংসা করা, তাদের সাথে থাকা। আল্লাহ তাআলা মুসলিমদের উপরে ওয়াজিব করে দিয়েছেন কাফেরদের সাথে শত্রুতা করা, অবগদুহুম, তাদেরকে রাগ করা, তাদের উপরে অলবারাউতু মিনহুম, এবং তাদের কাছ থেকে কি করা? মুক্ত ঘোষণা করা। অত্র আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারি যে আল ওয়ালা আল বারার ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই জিনিসটা মনে রাখবো যে আল্লাহ, যেমনটা আমি দুই একজন ইমামের কথা বা বর্তমান যুগের আলেমদের কথা উল্লেখ করেছি, তারা বলেছেন যে যাদেরকে আল্লাহ তাআলা যাদের কাছ থেকে মুক্ত, তাদের কাছ থেকে আপনাকে কি করতে হবে? মুক্ত ঘোষণা করতে হবে।
যারা কি করেছে আল্লাহর কাছ থেকে কি করেছে মুক্ত ঘোষণা করেছে, মানে আল্লাহ যাদেরকে যাদের কাছ থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছে তাদের কাছ থেকে আপনাকে কি থাকতে হবে, মুক্ত থাকতে হবে। তাহলে আপনি ওয়ালা এবং বারার সম্পর্কটা রাখতে হবে। এখানে বলে রাখা প্রয়োজন যে আমরা বাংলাদেশে অনেক সংগঠন আছে, অনেক দায়ী আছে, সবার মধ্যে না আপনি পরিপূর্ণ জিনিস পাবেন না। কি বোঝা গেছে? আল্লাহ তাআলা একমাত্র তিনি কি স্বয়ং সম্পূর্ণ, তিনি হচ্ছেন কামাল। কিন্তু পৃথিবীতে যারা আছে সবার মধ্যে কি আছে, নোকসান আছে, কমতি আছে। তো আপনি যে ভাইয়ের মধ্যে ভালো জিনিস দেখতে পাবেন সেটা আপনি নিবেন, যেটা খারাপ জিনিস আছে আপনি সেটা কি করবেন না, নিবেন না। যেমন ধরেন আজকে একটা বক্তব্য দেখলাম যে ডক্টর গালিব স্যারের বহু আগে বক্তব্য নিয়ে এসে তারা আর একটা সংগঠন তাদেরকে কি করা হয়েছে, আক্রমণ করা হয়েছে, সেটা নিয়ে পরস্পরের মধ্যে কি চলতেছে, কি করতেছে। কিন্তু কি আসলে আলেমদের মধ্যেও ওয়ালা আল বারা বিষয়টা থাকা উচিত। তাওহীদের যে প্রকাশটা আমি বলেছি, আল ওয়ালা আল বারাটা হচ্ছে তাওহীদের একটা মূলনীতি। তাওহীদের এই মূলনীতিটা যেহেতু তাওহীদের আগের যারা আলেম, প্রাচীন যারা আলেম, তাদের মধ্যে কিন্তু তাওহীদের জ্ঞান খুব একটা পাবেন না। তারা হচ্ছে উপমহাদেশের আলেম দ্বারা বেশি প্রভাবিত। তারা কি করেছে, কোরআন এবং হাদিস বুঝে কোরআন এবং হাদিস থেকে যেটা পেয়েছে সে অনুযায়ী তারা কি করেছে, ফতোয়া দিয়েছে। কি বোঝা গেছে? কিন্তু এই যে ওয়ালা আল বারা, আপনি দেখেন যে বাংলাদেশে যে সংগঠনগুলো আছে তারা সবাই নিজেদেরকে মনে করছে যে আমি হকের উপর আছি, আমি জমিয়ত আহলে হাদিস বলতেছে একমাত্র শুধুমাত্র আমরা হকের উপরে, আহলে হাদিস আন্দোলন বলতেছে না শুধুমাত্র আমরা একের উপরে, আরেকটা সংগঠন বলতেছে না শুধু আমরা হকের উপরে। কিন্তু দেখেন এত সংকীর্ণতা কিন্তু সবার ভিতরে কেন? আমরা আমাদের ভাইকে আমরা জানি ওরা কিন্তু শুদ্ধ, কেন আমরা তাকে বলি না যে হ্যাঁ আমার ভাইও সঠিক পন্থায় আছে? কেন এই সংকীর্ণতা আমাদের ভিতরে? কি বুঝেননি? এই সংকীর্ণতা কেন? আমাদেরকে এই সংকীর্ণ থেকে বেরিয়ে আসতে হবে। না, আমার ভাইও আছে, আমরা আছি, কেন উনি কি মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সঙ্গী সাথীরা যে পথের উপরে আছে তারা কি সেই পথের প্রতি আহ্বান করে না? তারাও তো ডাকে। তাহলে আপনি কেন তাদেরকে আপনার পথে, আপনি ফেরকা নাজিয়ার ভিতরে কেন তাদেরকে বলেন না যে তারাও তাদের অন্তর্ভুক্ত? তো প্রিয় ভাইরা, আমাদেরকে মনে রাখতে হবে যে সংগঠনের অনেক উপকার আছে কিন্তু অনেক ক্ষতিকর দিকও আছে। ভালো জিনিসটা আমরা মানবো, খারাপ জিনিসটা আমরা কি করবো, মানবো না। দরকার নাই ওটা আমাদের। আলেমদের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রেও আমরা কি করবো, এই জিনিসটা খেয়াল রাখবো যে ভালো জিনিসটা আমরা নিব, খারাপ জিনিসটা আমরা কি করবো না, নিব না। আল্লাহ আমাদেরকে এই মূলনীতির উপরে যেন আমরা কি করতে পারি, চলতে পারি। যারা তাওহীদবাদী, আমরা এখানে কি বলেছি যে মুমিনদের বন্ধুকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাহ এবং তার রাসূল, এবং যারা ঈমান এনেছে, যারা সালাত প্রতিষ্ঠা করে এবং কি করে যাকাত আদায় দেয় এবং তারা রুকু করে, তারাই হচ্ছে পরস্পর মুমিনের কি হতে পারে, প্রকৃত বন্ধু হতে পারে। ওয়ালা আল বারার ক্ষেত্রে আমরা এই বিষয়টা কি রাখবো, মনে রাখবো। আল্লাহ আমাদেরকে অত আলোচনা জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।